হ্যালো গাইস, আমি আজকে মুসম্বি লেবুর গাছের একটু কলম করার দেখাবো। এটা আমার এই মুসম্বি লেবু হয়েছে গাছে, বহুত হয়েছে, বড় বড়। এটা এরকম বড় বড় সাইজ হয়, খুব ভালো। এ ভর্তি আছে এইদিকে, এই যে এই পাশে সব লুকিয়ে আছে, এই পাশে আছে, এইখানে নিচে আছে, এই যে ওই সাইডে আছে। তো অনেকে এসে দেখে বলছে যে দাদা আমাকে একটা কলম দিবেন, দাদা আমাকে এটা দিবেন। তা আমি তার জন্য এটাকে কাটছি, কলম কাটবো। কাটলে এখন তো বর্ষাকাল, এখন আরামসে হয়ে যাবে। হয়ে গেলে আমি আবার তাদেরকে দিতে পারবো একটু। এটা খুব ভালো জাত, এবং এটা একটু কেটে দেখাই যে কীভাবে। এটা কোনো ঝামেলা নেই, একদম ফার্স্ট ক্লাসভাবে এটা হয়ে যাবে। এই কলমটা খুব সহজ। এই চাকু দিয়ে এরকমভাবে করে নেবো। তো এইভাবে ছিলে দেবো, ছিলে দেওয়ার পরে আমি এটাকে ব্যাস, এটার কাজ হয়ে গেল। এইবার আমি কি করেছি, অন্য জিনিস থেকে না নিয়ে একটা জলের বোতলটাকে নিচে একটা ফুটো করেছি, এখানটা কেটে নিয়েছি। কেটে জলের বোতলটাকে মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। দিয়ে এখানে আপনার এর মধ্যে নারকেলের আছে, সুগার এটা দেবো। আর এটাও তাই। এখানে একটুখানি অর্গানিক সার আছে, এই আপনার ভার্মিপোস্ট, এই যে ভার্মিপোস্ট একটু আছে, এই যে এটা দিয়ে দেবো। দিয়ে এটা ভিজা থাকলে পরে অটোমেটিকলি আপনার চারা ফার্স্ট ক্লাস বেরিয়ে যাবে, একদম দেখতে হবে না। এর মধ্যে আমি প্রথমে এটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে এটা খালি এখন বর্ষায় বৃষ্টিতেই ভিজে যাবে, আর মাঝে মধ্যে যদি খালি থাকে একটুখানি জল দিতে হবে, যদি বৃষ্টি না হয়। এটাকে এইভাবে ঢুকিয়ে দেবো। এই ঢুকে গেল, বাস, আর কোনো চিন্তা নেই। এটাকে টাইট করে দেবো আর কি। অনেকেই চাইছে, গাছ দেখে চাইছি। এটা খুব মিষ্টি, এত মিষ্টি বাজারে এরকম পাবেন না। তো এই দিয়ে দিলাম। দিয়ে এটা একটু উপর থেকে দিয়ে দেবো। আর কিচ্ছু দিতে হবে না এর মধ্যে, এটা একদম ফাইন হয়ে যাবে। খালি দেখতে হবে এটা যেন চেপে বসে থাকে, যেন বেরিয়ে না যায়। এটা যেন বেরিয়ে না যায়, টাইট থাকে। টিপে ঠিক ওই জায়গাটা যেখানটায় আপনার কাটা হয়েছে, সেই জায়গাটা যেন একদম পুরো এটা লেগে থাকে, যেন লুজ না হয়। তার জন্য কি করবো, এবার বেঁধে দেবো। এই যে দড়ি নিয়েছি, এটাকে বেঁধে দেবো। এই ডালের সাথে বেঁধে দিলাম। বেঁধে দিলে আর হিলবে না, আর পড়বেও না, আর একদম টাইট থাকবে।
এটা খুব ভালো হবে। এটা দিন 15 মধ্যে শিকড় বেরোনো শুরু হয়ে যাবে। 20-25 দিনের মাথায় একদম পুরো ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এই দেখুন, একটা সাইজ দেখুন, আর প্রচণ্ড রস আর মিষ্টিও প্রচণ্ড। এইদিকে দেখুন, এইদিকে একদম পুরো হয়ে আছে। এইদিকে সব ভিতরে ঝাপড়ানো গাছ তো প্রচুর আছে। এইদিকে এই যে আছে, এই যে আছে, ওইদিকে আছে, এই যে তারপরে এখানে আরেকটা বাঁধলাম, ওই যে ওখানে আরেকটা বেঁধেছি, ওটাও। তো এই দেখুন উপরে, আপনাদের যদি ভালো লেগে থাকে পূর্বাস রুফটপ গার্ডেন, এই কলম বাঁধাটা যদি আপনাদের মনে হয় না ঠিক আছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনারা দেখুন যে কীভাবে, কিছু খাটালি নেই, কোনো ব্যাপার নেই। এটা আরামসে আপনি ঘরেও যে কোনো একটা চারা এনে প্রচুর চারা বানাতে পারবেন নিজে একটু করে। আপনার কোনো, आप लोग को कोई चिंता नहीं है। एक तो पेड़ में कम से कम हज़ार हो जाएगा। जहाँ ये डाल में भी करेंगे, ये डाल में भी हो जाएगा, यहाँ करेंगे यहाँ हो जाएगा। जहाँ आप काट करके इसको थोड़ा मट्टी भी दे सकते हैं, मट्टी दे करके ये दे, खाली उसको सिक्कर निकलना चाहिए, रूट निकलना चाहिए। वैसा ये तो इसके अच्छा होता है क्या, ये तो भीजा रहेगा ना, ये तो सूखेगा नहीं, नारियल वाला जो ये है उसमें। तो आपको, हम लोग तो नारियल खाते ही हैं सब कोई, उसका जो छिलका है उससे थोड़ा सा कूट करके या ये करके आप उसको थोड़ा छोटा करके उससे हो जाएगा, कोई नहीं है। हम लोग नारियल लाता ही है, उसको छील करके उसको कर देने से ही हो जाता है। थैंक यू, सब्सक्राइब कीजिएगा।